নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলের পুজো কেমন কাটলো? আমার তো এই বছর পুজো খুব ভালো কেটেছে, কারণ আমি বাড়ির সবার সাথে পুজো কাটিয়েছি। আজ আমি আপনাদের সাথে সপ্তমীর সন্ধ্যের ভিডিওটা শেয়ার করছি। সপ্তমীর দিনের সন্ধ্যেবেলা আমরা বাড়ির সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির কাছে ভীমেশ্বরী বাজারে ঠাকুর দেখতে। এই দেখুন, এখানে রয়েছে আমার শাশুড়ি মা, আমার ভাগ্নে যে লাল শাড়ি পরে যিনি রয়েছে, এ হচ্ছে আমার ভাগ্নি, আর ইয়েলো কালারের শাড়িটা আমার শাশুড়ি মা। আর মা আর বোনকে তো আপনারা আগেই দেখেছেন। আমরা যে কদিন পুজো দেখেছি তার মধ্যে সপ্তমীর দিনটা সব থেকে কম ভিড় ছিল। এই যে দেখুন, সামনে থেকে দেখুন, এই যে লাল শাড়ি পরেটা আমার ভাগ্নি, আমার মা, আর এই যে আমার শাশুড়ি মা। আমার শ্বশুরমশাই আসেননি, কারণ গাড়ি করে এলেও কিছুটা তো হেঁটে ঠাকুর দেখতে হয়, আর এই ভিড়ভাট্টার মধ্যে ওনার খুব প্রবলেম হয়, এই কারণে উনি আসেননি। আর আমরা সবাই বাড়ির এই কয়েকজন মিলে ঠাকুর দেখতে এসেছি। আর এখানে ভীমেশ্বরীতে ছাত্রসংঘের প্যান্ডেলটা দেখুন, খুব সুন্দর করে বানিয়েছে। এই যে সবুজ রঙের এই সমস্ত এগুলো সব শোল দিয়ে বানিয়েছে। আর এখানে মাদুর কাঠির ওপরে পেন্টিং করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। কিছু পেন্টিং হাতে বানানো আর কিছু প্রিন্টিং করা। বেশ খুব সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে। চলুন ভেতরের দিকে যাই আর আপনাদেরকে মায়ের দর্শন করাই। এই দেখুন, আমরা একদম মায়ের কাছে চলে এসেছি। এখানেও বেশ ভিড় আছে, চলুন সামনের দিকে যাই। দেখুন কি সুন্দর মায়ের মূর্তি বানিয়েছে। আর আমার না একটু আমাদের গ্রামের দিকে ঠাকুরগুলো একটু বেশিই ভালো লাগে, কারণ এইগুলো না একটু সাবেকিয়ানা লুক আছে। আর শহরের ঠাকুরগুলো বিভিন্ন থিমের মধ্যে করে তো, তাই গ্রামের একটু ভেতরের দিকে ঠাকুরগুলোই মনে যেন বেশি সুন্দর হয়। আমাদের এই সপ্তমীর দিনটা আমরা তো আমাদের বাড়ির আশেপাশের ঠাকুরগুলো দেখে পরিবারের সাথে সময়টা কাটিয়েছি। আপনারা আপনাদের এই সপ্তমীর দিনটা কেমন কাটালেন অবশ্যই জানাবেন কিন্তু।